মনুষ্যজাতির আবির্ভাব ও ভবিষ্যৎ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। Welcome to my YouTube channel. If you like the video, then please subscribe and don't forget to give your opinion in the comment box. তো চলুন শুরু করা যাক ইতিহাস, বিজ্ঞান ও পবিত্র কোরআন থেকে। মনুষ্যজাতির আবির্ভাব ও ভবিষ্যৎ। মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি আর নক্ষত্রের মাঝে এই ছোট্ট পৃথিবী। আর এই পৃথিবীতে সবচেয়ে রহস্যময় এবং শ্রেষ্ঠ জীব মানুষ। আমরা কোথা থেকে এলাম? বিজ্ঞান বলে লাখো বছরের বিবর্তনের কথা। আর যুক্তি ও পবিত্র কুরআন আমাদের স্মরণ করিয়ে দেয় এক মহান সত্য। সূরা আল বাকারার ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, তখন থেকেই শুরু হয়েছিল আমাদের অস্তিত্বের গল্প। মাটির উপাদান থেকে তৈরি প্রথম মানুষ আদম, এর মাধ্যমে পৃথিবীতে আমাদের পদার্পণ। আমরা পৃথিবীতে কোনো দুর্ঘটনাবশত আসিনি, আমাদের পাঠানো হয়েছে এক নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। আবির্ভাবের পর মানুষ তার বুদ্ধিমত্তা দিয়ে পৃথিবীকে শাসন করতে শুরু করল। পাথর ঘষে আগুন জ্বালানো থেকে শুরু করে আজ মানুষ তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বিজ্ঞান ও যুক্তির দিকে তাকালে দেখা যায়, মানুষই একমাত্র প্রাণী যে শুধু বেঁচে থাকার জন্য লড়ে না, সে লড়ে পুরো বিশ্বকে চেনার জন্য। কিন্তু আজ যুক্তির খাতিরে একটা প্রশ্ন নিজেদের করা দরকার, এই যে মহাকাশ জয়, ইন্টারনেটের বিপ্লব, বিশাল সব শহর, এসব কি শুধুই কয়েক বছরের জীবন পার করে ধুলোয় মিশে যাওয়ার জন্য? যুক্তি বলে, এত নিখুঁত এবং বুদ্ধিমান একটা সৃষ্টির শেষ কখনোই অর্থহীন হতে পারে না। এই মহাবিশ্বের যেমন একটা শুরু ছিল, তেমনি এর একটা শেষও আছে। তাহলে কি আমাদের ভবিষ্যৎ? বিজ্ঞান বলছে, একসময় সূর্য তার আলো হারাবে, পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আর 1400 বছর আগে পবিত্র কুরআন এই ভবিষ্যৎবাণী নিখুঁতভাবে করে রেখেছে। সূরা আল ইনফিতারে বলা হয়েছে, যখন আকাশ ফেটে যাবে, যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে এবং যখন সমুদ্রগুলো উত্তাল হয়ে উঠবে। বিজ্ঞান আজ যাকে বলছে বিগ ক্রাঞ্চ বা মহাবিশ্বের ধ্বংস, কুরআন তাকেই বলেছে কিয়ামত। তবে মানুষের গল্প এখানেই শেষ নয়। আমাদের আসল ভবিষ্যৎ শুরু হবে এই ধ্বংসের পর, পরকালে, যেখানে প্রতিটি মানুষকে তার কর্মের হিসাব দিতে হবে। আমরা অতীত থেকে এসেছি, বর্তমানে লড়ছি এবং এক অনন্ত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের এই ছোট্ট জীবনটা আসলে একটা পরীক্ষা কেন্দ্র মাত্র। আজ আমরা নিজেদের যত বড়ই শক্তিশালী মনে করি না কেন, প্রকৃতির একটা সামান্য ঝড়ের সামনে আমরা বড় অসহায়। তাহলে অহংকার কিসের? আসুন এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মানুষের কল্যাণ করি এবং নিজেদের আসল ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিই। আপনার কি মনে হয়, বিজ্ঞান আর কুরআনের এই মেলবন্ধন আপনাকে কতটা ভাবিয়ে তুলল? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।